হোটেল বা রেস্টুরেন্টে যে পাঞ্জাবি স্টাইল আলুর দম পাওয়া যায় সেটা বাড়িতে কিভাবে সহজে বানাবেন দেখে নিন। তাহলে এই পাঞ্জাবি আলুর দম বানানোর জন্য আপনাদের লাগবে বেবি পটেটো বা ছোট আলু, যেটাকে আপনাদের এরকম চামচ দিয়ে প্রথমে ভালো করে একটু ফুটো করে নিতে হবে যাতে নুনটার মধ্যে ভালোভাবেই ঢুকে যায়। এবার এই আলুগুলোকে আপনাদের ভেজে নিতে হবে তেল আর ঘিয়ের মধ্যে। আর এটা ভাজার সময় অতি অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন। তারপর যখনই দেখবেন হালকা একটু কালার চলে এসছে তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এরপরই একই তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, বড় এলাচ এবং কালো এলাচ। তারপর এর থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে আপনাদের দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, যেটাকে গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপরে কাঁচা গন্ধ যাওয়ানো অবধি এটাকে ভালো করে একবার ভেজে নিন। তারপরে এখানে আমি মশলা ব্যবহার করব, আর তার আগে সামান্য একটু জল দিয়ে দিন যাতে এগুলো জ্বলে না যায়। আর মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর সেটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিই। দিয়ে দিন এখানে টমেটো পেস্ট, আর তারই সাথে অবশ্যই স্বাদ মতো নুন। আর এই স্টেজে পারলে আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিতে পারেন। আর গ্রেভিটাকে রিচ করার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু টক দইও। এবার গ্রেভির থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এটাকে কুক করুন। আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে পারেন অল্প একটু চিনি। তারপর ভেজে রাখা আলু দিয়েটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দিন তাড়াতাড়ি কুক করে নেওয়ার জন্য। আর কুক হয়ে গেলেই ফাইনালি এটাকে ফিনিশ করুন